1994 সাল। দেশ পরিচালনার ভার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে। শুধুমাত্র আর্থিক অসচ্ছলতার কারণে কেউ যেন আইনের আশ্রয় পাওয়ার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন, এই প্রয়োজনীয়তা প্রথমবারের মতো গভীরভাবে অনুধাবন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার সেই ভাবনা থেকে আসে সিদ্ধান্ত, গঠন করা হয় লিগ্যাল এইড ফান্ড। সূচনা হয় দরিদ্র ও অসহায় বিচার প্রার্থীদের জন্য রাষ্ট্রীয়ভাবে আইনি সহায়তা প্রদান কার্যক্রমের। বেগম খালেদা জিয়ার সেই মানবিক উদ্যোগের সুফল ভোগ করছে আজ লক্ষ লক্ষ লিগ্যাল এইড সেবাগ্রহীতা। তাদেরই একজন মিনহাজ। এসএসসিতে গোল্ডেন এ প্লাস, সামনে ছিল সম্ভাবনাময় ভবিষ্যৎ। কিন্তু খারাপ সঙ্গের টানে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে মিনহাজ। হঠাৎ বদলে যায় তার জীবনের গতিপথ। বইখাতার জীবন বদলে যায় কারাগারের চার দেয়ালে। রাগ, ক্ষোভ আর অভিমানে মাও আর তাকে দেখতে যাননি, জামিনের চেষ্টাও করেননি। পরিবারে, সমাজে সবখানেই সে হয়ে পড়ে একা। আমি একটা সুযোগ চাই, আমি ভালো হয়ে যাব। অনুতপ্ত এই তরুণের পাশে দাঁড়ায় লিগ্যাল এইড। সরকারি খরচে আইনজীবী ও আইনি সহায়তা আর আদালতের রায়ে মিনহাজ ফিরে পায় নতুন জীবনের সুযোগ। গরিব মানুষ যারা বিভিন্ন কারণে জেলে গিয়েছে, এই মানুষগুলো ঠিক জানেও না তারা কি কারণে জেল খাটছে। এবং বহু মানুষ তারা শুধুমাত্র অর্থনৈতিক কারণে একজন ভালো লয়ার নিযুক্ত করতে পারছে না বলে, তার ফ্যামিলি সেটি এফোর্ড করতে পারছে না বলে এই মানুষগুলো প্রায় 30-35% মানুষ বিনা কারণে জেল খাটছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই পর্যবেক্ষণে উঠে আসে কারাগারের ভেতরে থাকা হাজারো অসহায় মানুষের বাস্তব চিত্র। সেই বাস্তবতারই আরেক মানবিক উদাহরণ বাচ্চু মিয়া। বাঁচার আশা প্রায় ছেড়ে দেয়া বাচ্চু মিয়ার নতুন জীবন ফিরে পাওয়ার গল্প তেমনই আরেক উদাহরণ। তো আমি জায়গা আছি, সেটাও বিচ্ছাই যে আমার মা আমার দেখতে আসে, কারাগারে আসে। আমি নিরপরাধ থাকা সত্ত্বেও মানে এরকম পরিস্থিতি হয়েছে যে আমার একটা সোজালা ফাঁসি দিয়ে দিব। মামলা চালাতে গিয়ে তার মা বিক্রি করে দিয়েছিলেন শেষ সম্বলটুকুও। যখন সব পথ প্রায় বন্ধ, তখন শেষ ভরসা হয়ে আসে লিগ্যাল এইড। সাক্ষ্য, প্রমাণ আর জেরার মধ্য দিয়ে আদালতে উঠে আসে সত্য। অবশেষে আদালতের রায়ে বাচ্চু মিয়া খালাস পান। এই লিগ্যাল এইডে যদি আমার না থাকতো, আমি সে আমার একটা নিশ্চিত ফাঁসি দিত আমার পিছনে দিকে না থাকতো। সব নাগরিকের জন্য সমান আইনি সুযোগ ও সুবিচারের পথ সৃষ্টির এই কার্যক্রমকে আরও কার্যকর, গতিশীল ও জনমুখী করতে বর্তমান সরকারের আইনমন্ত্রী আইনগত সহায়তা প্রদান সংশোধন আইন 2026 বিল উত্থাপন করলে তা গৃহীত হয় মহান সংসদে। আইনগত সহায়তা প্রদান সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। সংশোধিত এই আইনের মাধ্যমে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা লিগ্যাল এইড এখন পরিণত হয়েছে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরে। এই রূপান্তরে বেড়েছে কার্যক্রমের গতি, পরিধি এবং সক্ষমতা। এখন শুধু মামলা নয়, যে কোনো ব্যক্তি পেতে পারেন আইনি পরামর্শ, মামলা পূর্ব মধ্যস্থতা, মামলা পরবর্তী মীমাংসা সেবা। যুক্ত হয়েছে জরুরি আইনি সহায়তা, প্রবাসীদের জন্য আইনগত সহায়তা, স্পেশাল মিডিয়েটর, অনলাইন সেবা। জাতীয় আইনগত সহায়তা আইন এখন মানুষের দোরগোড়ায় এমনভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, যার মধ্যে মুক্তিযুদ্ধের শহীদ পরিবার, মুক্তিযোদ্ধাদের পরিবার সহ জুলাই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, যারা মামলা হামলা শিকার হয়েছেন তারা আছেন। এখানে বিগত 16-17 বছর ফ্যাসিজমের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছেন সে সমস্ত অংশীজনরাও এখানে আছেন।
তাদের সবাইকেই আমরা এই আইনের আওতায় আনার চেষ্টা করেছি এবং আশা করি তারা এই আইনের সুফল পাবেন। লিগ্যাল এইডের সেবা শুধু আদালতের চার দেয়ালে সীমাবদ্ধ নয়, প্রয়োজনে বিচারক স্বয়ং মানুষের দোরগোড়ায় পৌঁছে সরেজমিনে বিরোধ নিষ্পত্তির পথ তৈরি করেন। আমাদের একটা বিরোধী ভূমি প্রায় 40 বছর যাবত আমরা সমস্যায় আছি। জেলার লিগ্যাল এইড অফিসার সরজমিনে এসে অতি অল্প সময়ে বিনা খরচে আমাদের জমিটা বুঝাইয়ে দেয় এবং বিবাদী পক্ষ সহজে সেটা মেনে নেয়। মামলার আগেই বাধ্যতামূলক মধ্যস্থতার মাধ্যমে পারিবারিক বিরোধ, বাটোয়ারা, পিতামাতার ভরণ পোষণ, অগ্রক্রয় সহ 7টি বিষয়ে এখন 1 অথবা 2 কার্যদিবসেই বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি হয়েছে। লিগ্যাল এইড অফিসের মাধ্যমে যে মধ্যস্থতা চুক্তি হয়, সেই চুক্তি আদালতের রায়ের সমান কার্যকর। লিগ্যাল এইড অফিসের বিচারকগণ মার্চ 2026 পর্যন্ত মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি করেছেন প্রায় 2 লাখ বিরোধ। শ্রমিক আইন সহায়তা সেলের মাধ্যমে অসহায় শ্রমজীবী মানুষের জন্যও রয়েছে বিশেষ আইনি সহায়তা। ডিজিটাল মাধ্যমেও প্রসারিত হয়েছে এই সেবা। অনলাইন আবেদন আরও সহজ করেছে বিচার প্রাপ্তির পথ। আসসালামু আলাইকুম, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর থেকে সিফাত পারভীন। টোল ফ্রি 16699 নম্বরে কল করলেই মেলে বিনা খরচে আইনি পরামর্শ ও লিগ্যাল এইডের তথ্য সেবা। স্যার, আপনার নামটি বলবেন এবং কোন জেলা থেকে বলছেন? সারা দেশের প্রতিটি জেলার জেলা জজ আদালত ভবন বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে রয়েছে জেলা লিগ্যাল এইড অফিস। এছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্টে রয়েছে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস। ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে রাষ্ট্রের এই অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে ডিজিটাল লিগ্যাল এইডে কারিগরি সহযোগিতা দিচ্ছে ইউএনডিপি বাংলাদেশ। আর দুর্গম চরাঞ্চল ও জলবায়ু প্রভাবিত প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সরকারের লিগ্যাল এইডের বার্তা ও সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে ফ্রেন্ডশিপের 3 স্তর বিশিষ্ট কমিউনিটি প্যারালিগালের মডেল। ন্যায় বিচারকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে যুক্ত রয়েছে আরও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা। ন্যায় নীতি ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল নাগরিকের অধিকার পূর্ণ সংরক্ষণ করা। পিতার আদর্শের সেই ধারাবাহিকতায় উঠে আসে এমন এক বাংলাদেশের অঙ্গীকার, যেখানে বিচার হবে সবার জন্য সমান, আর ন্যায় বিচারই হবে রাষ্ট্রের মূল ভিত্তি। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যে বিচার ব্যবস্থায় প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রী, পুলিশ কর্মকর্তা এবং একজন সাধারণ নাগরিকের মধ্যে কোনো তফাৎ থাকবে না। এভাবেই অর্থ কিংবা সামর্থ্যের বিচারে ক্ষমতাহীন মানুষের কাছে সরকার প্রধান তারেক রহমানের বার্তা, তুমি একা নও, তোমার পাশে আছে সরকার, কারণ রাষ্ট্রের মালিক তুমিও। সরকারের এমন অঙ্গীকার নতুন প্রত্যাশার গল্প নির্মাণ করে। সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ।